মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা দুজনেও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে আমার গাছগুলোর পরিচর্যা করে আমার দিন শুরু হয় কিছু যোগব্যায়াম দিয়ে। আমি প্রায় অনেক বছর ধরে কিছু যোগব্যায়াম করার চেষ্টা করি, নিয়মিতই চেষ্টা করি। তো এরপর আমার কাজ হলো একজন আসবেন কাচরা নিতে, ওনাকে সেগুলো দিয়ে দেওয়া। সবার ঘরের সামনে ডাস্টবিন রাখা থাকে, ওখানে দিয়ে দিলেই হয়ে যায়। তো উনি চলেও এসছেন। একজন আসবেন কাচরা নিতে, একজন আসবেন ঝাড়ু দিতে। তো এরপর ড্রাই ফ্রুটস যেগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো খেয়ে এবার ব্রেকফাস্ট বানাবো। পুজো যাবে অফিসে, এর মধ্যেই আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। আমি আবার রোজই ঘর মুছি। চলুন ব্রেকফাস্ট বানাতে বানাতে এখানকার রুম বা সোসাইটি নিয়ে একটু কথা বলি। তো এখানে 2 BHK যেগুলো রয়েছে ফুল ফার্নিশড, যেমন আমরা ফুল ফার্নিশডই নিয়েছি। এত কিছু জিনিস তো বাড়ির বাইরে কেনা সম্ভব নয়, এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সমস্ত শুদ্ধ। তো ওই 2 BHKগুলো 20,000-এর নিচে এখানে ফুল ফার্নিশড পাওয়া খুবই ইম্পসিবল। পাওয়া গেলেও সেটা একটু সাইডে যেতে হবে, হাবে পাওয়া সম্ভব নয়। রুম রেন্টের বাইরেও প্রতিটা সোসাইটিতেই প্রায় 2000 টাকা মতো এক্সট্রা পে করতে হয়, যেটা হচ্ছে মেইনটেনেন্স চার্জ। ওই যে বললাম, একজন কাচরা নিতে আসবেন, একজন ঝাড়ু দিতে আসবেন, একজন নিচের গোটা সোসাইটি পরিষ্কার করেন, একজন বাগানের মালি আছে, 2জন সিকিউরিটি আছে দিনে এবং রাতে মিলিয়ে। এরপরে হচ্ছে গোটা সোসাইটির লাইটের বিল, যেমন লিফট চলে, এই সবগুলোর পেমেন্ট ওই সবার ওই মেইনটেনেন্স চার্জের থেকেই হয়। তো ব্রেকফাস্ট করে পুচু বেরিয়ে গেছে অফিসে, আমি করছি একটু রান্না, করছি একটু কাঁচা আমের চাটনি। আমার পাশেই একটি অবাঙালি পরিবার রয়েছে, ওদের বাচ্চারা খুব পছন্দ করে আমার এই চাটনিটা খেতে, তো আমি ওদের জন্যই বেশি করে বানাই। তো রান্না করতে করতে একটা জিনিস দেখাই, এই যে হাতা খুন্তি। পুজু বলে আমার 1 বছরের সংসারেও যত হাতা খুন্তি হয়েছে, কারণ নাকি 10 বছরের সংসারেও এত হাতা খুন্তি হয় না। এবার ওকে কী করে বোঝাই, এক একটা হাতা খুন্তির কাজ এক এক রকম। এই ধরুন ছোটো কড়াইয়ের ছোটো খুন্তি, বড় কড়াইয়ের বড় খুন্তি, টোস্ট করার একরকম খুন্তি, লুচি ভাজার একরকম খুন্তি। যাই হোক, স্নান টান করে পুজো দিয়ে এবার সোজা করবো লাঞ্চ খুব সিম্পল আজকে লাঞ্চ করছি, কারণ রাতে হয়তো কিছু হেভি খেতে হবে তাই। তো লাঞ্চ করে হচ্ছে গিয়ে আমি ঘুমোতে যাচ্ছিলাম। গরম বেশ ভালো, আকাশ মেঘলা থাকলেও গরম বেশ ভালো। ঘুম ভেঙেছে হঠাৎ একটা দমকা হাওয়ায়। তো জানালায় এমন জোরে একটা আওয়াজ হলো, বুঝতে পারলাম না কি হলো। পর্দা সরিয়ে দেখি এই অবস্থা। দেখুন, গুজরাটে বালির ঝড়, এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বালির ঝড়। তো আমার গুজরাটে আসার পরে লুর এক্সপিরিয়েন্স তো খুব বাজে মতো হয়েছে, কিন্তু এরকম বালির ঝড়ের এক্সপিরিয়েন্স হয়নি, আজ হলো। তো ভাগ্যিস জানালা দরজাগুলো প্রায় বন্ধই ছিল, কিন্তু কাপড় চোপড় কিছু বাইরে মেলা ছিল, ওইগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এবার সন্ধ্যা দিয়ে তারপর প্রচুর অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে, তো খাবার বানাবো, ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যেবেলা বানিয়েছিলাম একটু ম্যাগি, আরও এখানে একটুখানি চা করছিল। আর এদিকে বিকেলে ঝড় হওয়ার পর ধুম বৃষ্টি নেমেছে। গান্ধীনগরের এবছরের প্রথম বৃষ্টি। আমরা এক্সপেক্টই করিনি এত তাড়াতাড়ি গান্ধীনগরে এবার বৃষ্টি নামবে, কারণ গান্ধীনগরে একটু লেটেই বর্ষা শুরু হয়। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।